Dear students of class 9 and 10, welcome to my English class. I'm Joel Hussain with you, Hassanat High School. Today we will do fill in the blanks. You can say fill in the gaps with suitable words. এখানে আপনাদের জন্য দেওয়া হয় fill in the blanks অথবা gaps যেটাই দেওয়া থাকে এখানে blanks এর জায়গায় gaps থাকতে পারে গ্যাপের জায়গায় blanks থাকতে পারে with suitable word অর্থাৎ আপনারা শূন্যস্থান পূরণ করবেন suitable word দ্বারা এখন suitable word এই ক্ষেত্রে আপনাদের ইচ্ছার স্বাধীনতা আছে হ্যাঁ you have liberty to do whatever you choose আপনারা যেটাই চয়েস করেন আপনার own চয়েস অনুযায়ী আপনি এখানে স্থাপন করতে পারেন তবে অর্থের সাথে লজিক্যাল কানেকশন থাকতে হবে without logical connection you will make mistake so যদি আপনি ভুল না করতে চান অবশ্যই আপনি অর্থের সাথে বাক্যের অন্যান্য শব্দের সাথে লজিক্যাল কানেকশন রেখে গ্রামাটিক্যাল রুল ঠিক রেখে আপনি শব্দ চয়ন করে বসাতে পারবেন সো আমরা যাই দেখি এখানে দেওয়া আছে প্রথম বাক্যটা man is the dash of his own fate মানুষ হচ্ছে তার আপন ভাগ্যের নিজ কপালের বলতে পারেন ভাগ্যের বলতে পারেন আপনি আপনার খুশি মতো অর্থ করবেন ঠিক আছে ইংরেজরা ইংরেজি ভাষায় লিখেছে মানে কথাটা ইংরেজি ভাষায় আছে বাংলা আপনার ভাষা এটা যেভাবে অনুবাদ করলে অর্থটা সবচেয়ে বেটার হয় আপনার জন্য বোধগম্য হয় সেভাবেই সবসময় অর্থ করবেন এখানে কোনো নির্দিষ্ট শব্দ চয়ন করা নাই যে এই শব্দই নিতে হবে এই শব্দ নেওয়া যাবে না এমন কিছু না শব্দটাকে আপনি আপনার মতো ভাবতে গেলে যে অর্থ হবে তাহলে আমরা বলতে পারি ম্যান ইজ ব্ল্যাঙ্কস শূন্যস্থান অফ হিজ ওন ফেট মানুষ তার আপন ভাগ্যের তাহলে আমাকে এবার এই কথাটা একটা শব্দ মিসিং আছে মানুষ তার আপন ভাগ্যের কি তাহলে মানুষ তার আপন ভাগ্যের স্থপতি হতে পারে ফাউন্ডার আপনি বলতে পারেন মানুষ তার আপন ভাগ্যের তৈরিকারক প্রস্তুতকারক তাহলে মেকার হ্যাঁ মেকার যে ব্যক্তি মেক করে তৈরি করে নিজের ভাগ্যকে রচনা করে তাহলে ফাউন্ডার লিখতে পারেন মেকার লিখতে পারেন আরেকটা লেখা যায় তবে আমরা সেই শব্দটা সাধারণত মহান আল্লাহ তাআলার ক্ষেত্রে ব্যবহার করি যে ক্রিয়েটর স্রষ্টা এবং তিনি সবকিছু ঠিক করে দেন এবং তিনিই সবকিছুর স্রষ্টা এই জন্য আমরা ক্রিয়েটর বলি আপনি চাইলে ক্রিয়েটর দিতে পারেন কোনো সমস্যা নেই ইউ হ্যাভ নো রেস্ট্রিকশন অ্যাবাউট ইট আপনার এই ক্ষেত্রে কোনো বাধা নেই তাহলে আপনি দিতে পারেন কি মেকা মেকা মানুষ তার আপন ভাগ্যের নির্মাতা আসেন ইফ হি মেক্স a proper dash of his time and does his duty dash বলা আছে দেখেন আপনি এখানে and হচ্ছে একটা কনজাংশন এই and কনজাংশনের আগের বাক্যটা এখানে দুটো বাক্য আছে একটা if ক্লোজ দিয়ে আছে আর দেখেন এই আগের বাক্যটা আপনি খেয়াল করেন তারপর আমরা পরের বাক্যটা if যদি সে makes বানায় a proper বা যদি সে করে makes মানে আমরা বানায় না দিয়ে দিলাম কি করে a proper একটি ভালো ড্যাশ অফ টাইম তাহলে আমরা সময় এর তো সময় এর ক্ষেত্রে যদি চিন্তা করা হয় মানুষ সময় কি করে সময়ের ব্যবহার করে সময়ের ইউটিলাইজ করে ইউজ করে আপনি ইউটিলাইজ দিতে পারেন আপনি ইউজ দিতে পারেন যেটা ইচ্ছে তাহলে আমরা এখানে যেটা কি যদি সে করে প্রপার ভালো ইউজ ব্যবহার যদি সে ভালো ব্যবহার করে আপনি ইউজ দিতে পারেন অথবা আপনি ইউটিলাইজ দিতে পারেন ইউ ক্যান place here utilize the word utilize wordটাকে আপনি ব্যবহার করতে পারেন use wordটাকে ব্যবহার করতে পারেন এটা আপনার it's up to you you can choose আপনি পছন্দ করে নিতে পারেন যেটা আপনার সবচেয়ে ভালো মনে হয় তবে যে কোনো একটা দিলেই হবে এরকম নির্দিষ্ট কোনো শব্দ নাই যে এটাই দিতে হবে অন্যটা দেওয়া যাবে না হ্যাঁ বাক্যের সাথে যায় এমন যে কোনো শব্দ আপনি চুজ করতে পারেন তবে গ্রামাটিক্যালি রং যেন না হয় গ্রামাটিক্যালি কারেক্ট যেন হয় আপনি আরেক দিকে তাকাবেন যে অফ শব্দের আগে যদি কোনো শব্দ বসতে যায় সেক্ষেত্রে ম্যাক্সিমাম সময় দেখা যায় এটা নাউন ফর্মে বসাইতে হয় তাহলে এখানে ইউজ শব্দটা নাউনে আছে নাউন ফর্মে আছে এটা মাথায় রাখবেন তাহলে দেখেন মানুষ যদি তার কি করে সময়ের প্রপার ইউজ করে সময়ের ভালো ইউজ করে এন্ড ডাজ হিজ ডিউটিস এবং ডাজ করে হিজ ডিউটিস তার
কর্ম, তার কর্তব্য, হ্যাঁ তার ডিউটি করে কি, তাহলে তার মানুষ সময়ের সঠিক ব্যবহার করে এবং তার ডিউটি কি করে, ঠিক মতো করে। তাহলে ঠিক মতো ইংরেজি কি, ডাজ হিজ ডিউটি, সে করে তার কর্তব্য বা তার দায়িত্ব সঠিকভাবে। তো সঠিকভাবে ইংরেজি কি, সঠিকভাবে ইংরেজি অনেকগুলো আছে। আমরা বলতে পারি অ্যাকিউরেটলি, অ্যাকিউরেটলি সঠিকভাবে, আমরা বলতে পারি কারেক্টলি বলতে পারি, আমরা বলতে পারি পারফেক্টলি, আমরা বলতে পারি অ্যাকর্ডিংলি। দেখেন আমরা কতগুলো শব্দ বলছি, আপনি এতগুলো শব্দ তো চুজ করা লাগবে না, আপনি যে কোনো একটা দিয়ে দিলেই হবে। আমি বেশি বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে না আপনারা এরকম মনে না করেন যে কোনো একটা নির্দিষ্ট শব্দ আছে ওটাই দিতে হবে, পাশাপাশি কোনো শব্দ দেওয়া যাবে না। নো নো নেভার। আপনি আপনার মতো করে পছন্দ করে অর্থের সাথে সঙ্গতিপূর্ণ রেখে গ্রামাটিক্যালি ঠিক রেখে যে কোনো একটা শব্দ স্থাপন করলেই আপনার হয়ে যাচ্ছে সুইটেবল ওয়ার্ড। এখানে নির্ধারিত কিছুই নেই। তাহলে আমরা কি বলছি, এন্ড ডাজ হিজ ডিউটি পারফেক্টলি, পারফেক্টলি সঠিকভাবে করে, পারফেক্ট আমরা বলি না, হিজ পারফেক্ট ম্যান, সে হচ্ছে একজন যোগ্য ব্যক্তি, যথাযথ ব্যক্তি। তাহলে এগুলো হচ্ছে সে তার কাজ যথাযথভাবে করে। হি ইজ শিওর টু ইমপ্রুভ, দেখেন যে ব্যক্তি সময়ের সঠিক ব্যবহার করে এবং তার কাজ ঠিক সময় করে, যথাযথভাবে করে, হি ইজ শিওর, সে নিশ্চিতভাবে টু ইমপ্রুভ কি করতে পারে, উন্নতি করতে পারে, টু ইমপ্রুভ উন্নতি করতে পারে। এন্ড এবং ইন লাইফ, তাহলে জীবনে, ইন লাইফ মানে জীবনে, তাহলে জীবনে কি হতে পারে, সে ঠিকভাবে ইমপ্রুভ করতে পারে এবং সাকসেস করতে পারে, সফলতাও বয়ে আনতে পারে। তাহলে সফলতা ইংরেজি সাকসিড, তারপরে ইন আছে এটার দিকে তাকিয়ে আমরা সাকসিড দিতে পারি, সাকসিডের পরে ইন বসে, সাকসিড, তাহলে এন্ড সাকসিড ইন লাইফ। আবার তাহলে হচ্ছে কি, দেখেন হি ইজ শিওর টু ইমপ্রুভ এন্ড সাকসিড ইন লাইফ, সে তার জীবনে উন্নতি করতে পারে এবং সফলতাও নিয়ে আসতে পারে। বাট দেখেন বাট শব্দটা এসে আগের শব্দের বিপরীত কথা বলতে যাবে, এটা মাথায় রাখবেন। তাহলে দেখেন বাট কিন্তু ইফ হি ডাজ নট ব্ল্যাঙ্কস ইট, যদি সে না করে ইট, ইহা, তো সেইখানে আমরা আগে বলছি সে কি করতে হবে, ইউটিলাইজ অফ টাইম, ইউজ অফ টাইম, সময়ের সঠিক ব্যবহার, প্রপার ইউজ অফ টাইম। তাহলে এখানে হচ্ছে যদি সে ওটা না করে, কোনটা, প্রপার ইউজ অফ টাইম, প্রপার ইউজ অফ টাইম। আমরা যদি আমরা দিতে পারি কি, ইফ হি ডাজ নট ইউজ ইট বা ইউটিলাইজ ইট, ইউটিলাইজ আমরা এক জায়গায় ইউজ ব্যবহার করলাম, আমরা এই জায়গায় ইউটিলাইজ ব্যবহার করি, কোনো সমস্যা নেই, ইউটিলাইজ। if he does not utilize, আপনি যদি বলেন না আমি ইউটিলাইজ ব্যবহার, এখানে ইউটিলাইজ ব্যবহার করব না, আমরা দুই জায়গায় ইউটিলাইজ ব্যবহার, ইউজ ব্যবহার করব অথবা দুই জায়গায় ইউটিলাইজ ব্যবহার করব, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনাকে কেউ রং প্রমাণ করতে পারবে না, আপনার শব্দ অর্থপূর্ণ করে হয়েছে। দেখেন তাহলে যদি সে না করে প্রপার ইউটিলাইজ অফ টাইম বা ইউটিলাইজ অফ ইট, ইহার যথাযথ ব্যবহার অর্থাৎ সময়ের ব্যবহার না করে, হি ইজ শিওর টু, আর দেখেন কোন ব্যক্তি যদি সময়ের সঠিক ব্যবহার না করে তাহলে তার কি হবে, সে ব্যর্থ হবে, জীবনে সফলতা অর্জন করতে কি হবে, ব্যর্থ হবে। তাহলে সে ব্যর্থ, তাহলে হি ইজ শিওর টু ফেল, শিওর টু ফেল। আপনি যদি বলেন না স্যার আমি তো ফেল দিব না, নতুন কোনো শব্দ খোঁজেন, তাহলে আপনি খোঁজেন কোনটা দিবেন, হি ইজ শিওর, সে নিশ্চিতভাবে কি হবে, অসফল হবে, তাহলে হি ইজ শিওর টু আনসাকসেস, আনসাকসেস। ঠিক আছে, এরকম করে আপনি আপনার মতো করে চিন্তা করবেন। দেন তারপর হি উইল বি শূন্যস্থান টু ড্র্যাগ আ মাইজারেবল ড্যাশ, তাহলে তারপর সে, হ্যাঁ সে হবে কি, মানে বলা আছে যে টু ড্র্যাগ আ মাইজারেবল ড্যাশ, সে একটা করুণ দুর্দশাগ্রস্ত কি হবে, এটা বলছে, আমাকে আর কিছুই বলে নাই। তাহলে সে নিশ্চিতভাবে একটা করুণ দুর্দশাগ্রস্ত বা বিপর্যস্ত জীবন, বিপর্যস্ত জীবনে পতিত হবে। তাহলে আমরা বলতে পারি যে হি উইল বি বাউন্ড, কি বলতে পারি, বাউন্ড। বাউন্ড মানে হচ্ছে আপনার কি হওয়া, মানে নিজের অনিচ্ছা সত্ত্বেও সেখানে কি হওয়া, বাধ্য হওয়া, হ্যাঁ যাওয়া। তাহলে সে পতিত হবে বা আবদ্ধ হবে, বাউন্ড। আপনি চাইলে সারাউন্ডেড দিতে পারেন, কোনো সমস্যা নেই, সারাউন্ডেড দিলে এখানে কাছাকাছি অর্থ আসবে আপনাকে, মানে আপনার হবে, তবে মানে লেস পারফেক্ট এবং মোর পারফেক্টের মধ্যে একটা তফাৎ থাকে, যে ভালো
আবার আরেকটু ভালো। তাহলে বাউন্ড টু ড্র্যাগ আ মাইজারেবল লাইফ, একটা দুর্দশাগ্রস্ত জীবন লাইফ। সে কি হবে? হি উইল বি বাউন্ড টু ড্র্যাগ আ মাইজারেবল লাইফ, সে একটি দুর্দশাগ্রস্ত জীবন যাপন করতে বাধ্য হবে। তারপর হচ্ছে কি টু স্পয়েল টাইম। টু স্পয়েল, আমরা জানি স্পয়েল অর্থ কি করা? ওয়েস্ট, নষ্ট করা। টু স্পয়েল টাইম ইজ ড্যাশ টাইম ইজ ড্যাশ ফর আ পারসন। তাহলে দেখেন সময় নষ্ট করা একজন ব্যক্তির জন্য কি? সেটা দেয় নাই। তাহলে সময় নষ্ট করা একজন ব্যক্তির জন্য কি? ক্ষতিকর। আপনি বলতে পারেন ইনজুরিয়াস, ডেট্রিমেন্টাল অত ক্ষতিকর। ইনজুরিয়াস হয় না, ইনজুরিয়াস হয় ক্ষতিকর, তবে ইনজুরিয়াসের ক্ষেত্রে আবার যেখানে মানে অর্থাৎ ওয়ান্ডেড হয় ওই ক্ষেত্রেও ব্যবহৃত হয়। তা আপনি বলতে পারেন ডেট্রিমেন্টাল, ক্ষতিকর। আপনি বলতে পারেন একবারে যেটা আপনারা খুব কমন আপনাদের পরিচিত আমি জানি, সেটা হচ্ছে কি হার্মফুল। কিছু না পারেন হার্মফুল, তো হার্মফুল ক্ষতিকর ফর আ পারসন। এক সময় নষ্ট করা একটা মানুষের জন্য ক্ষতিকর। তাহলে দেখেন আওয়ার লাইফ ইজ নাথিং, আমাদের জীবন কিছুই না। দ্য সাম টোটাল অফ আওয়ার, কিছু সময়। তাহলে আর কিছু বলে নাই। তাহলে আমরা বলি সে একটা, আমরা বলি না আমাদের জীবন সময় ছাড়া আর কিছুই না। কি কিছু সময়ের মানে আমরা ইসলাম কিছু সময় পৃথিবীতে অতিবাহিত করলাম, তারপর চলে গেলাম। তাহলে আছে কিছুটা সময় ছাড়া আমাদের জীবন আর কিছুই না। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হয়? বাট। এক্ষেত্রে কি বাট মাঝে মাঝে ছাড়া অর্থ দেয়। কি দেয়? ছাড়া অর্থ দেয়। তাহলে আওয়ার লাইফ ইজ নাথিং বাট, আমাদের জীবন কিছুই না, হ্যাঁ, ছাড়া দ্য সাম টোটাল অফ আওয়ার্স, কিছু সময় ছাড়া আর আমাদের জীবন কিছুই না। তাহলে এভাবেই অর্থের প্রতি খেয়াল রেখে গ্রামাটিক্যাল নিয়ম নীতি মেনটেন করে আপনাকে যদি এটা ফিল ইন করেন, নট ফিল আপ হচ্ছে আপনি কোনো কিছু বস্তুগত ম্যাটেরিয়াল দিয়ে স্থাপন করলে, পূরণ করলে সেটা হচ্ছে ফিল আপ, হ্যাঁ, অ্যান্ড ইনফরমেশন দিয়ে পূরণ করলে সেটা হচ্ছে ফিলিং। এটা আজীবন মনে রাখবেন। ঠিক আছে, আজকের জন্য এখানেই আমরা শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুখী থাকবেন এবং স্বাস্থ্যসম্মতভাবে চলার চেষ্টা করবেন। নমস্কার, আল্লাহ হাফেজ।